नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्ना बान्नाय स्वागत जानाच्छि। आज के तुम्हादेर साथे एकदम यूनिक एकटा रेसिपि शेयर करते चलेछि। तार जन्य एखाने आमी प्रथमे कड़ा बसिएछि, ताते जल दिएछि। जलटा एखन गरम हये जाबे। आमी फुलकपि दिए देबो। एकटा गोटा फुलकपिर आर्धेकटा आमी एखाने व्यवहार करेछि। छोटो छोटो करे पिस करे निये तारपर एटा एकटू भापिए नेब। एकदम पुरो सिद्ध करे नेब ना, जास्ट एकटू भापिए नेब। এই ফুলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে সেই জলে সেটা বেরিয়ে যাবে। এই দেখো ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ফুলকপির গন্ধটাও আর থাকবে না। আর অনেকের ফুলকপি খেলে গ্যাস হয়, এই একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে সেটা আর গ্যাস হবে না। এবার নামিয়ে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা গ্রেটার নিয়েছি। একটা বাটির মধ্যে গ্রেটারের সাহায্যে এক একটা ফুলকপিকে নিয়ে এইভাবে আমি একটু গ্রেট করে নেব। আর ভাপিয়ে নেওয়ার কারণে ফুলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা আর লাগবে না, খেতে অসাধারণ লাগবে। এই রেসিপিটা বানালে কেউ জানতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে বানানো হয়েছে। এখানে সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা, ছোট ছোট করে কেটেছি, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো দেখে নিও, তিনটে ডিমও দিতে পারো, একটা ডিম দিয়েও করতে পারো। এর মধ্যে এবার স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিলাম। তারপরে একটু কালারের জন্য জাস্ট একটু হলুদ দিচ্ছি। আর এর মধ্যে একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি 2 থেকে 3 চামচের মতন বেসন ব্যবহার করব। এটাকে দিয়ে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা যে খুব টাইট একদম আঠালো হবে তা না, এটা একটু নরম মাখানো হবে, কিন্তু জল ভাবটা যেন না থাকে। দেখো আমি বেসনটা ভালো করে, এখানে বেশি বেসন ব্যবহার করবে না। বেশি মানে বেসন দিলে কি হবে যে খালি মুখের মধ্যে বেসন লাগবে, সেই জন্য এখানে বেশি বেসন ব্যবহার করবে না। অল্প পরিমাণের মধ্যেই কিন্তু এটা মাখানোর চেষ্টা করবে। দেখো দেখতেই পাচ্ছ এখানে আমার মাখানো প্রায় হয়ে গেছে, কিন্তু একটু জল ভাব আছে, সেই জন্য আমি এখানে আরও 1 চামচ বেসন এখানে অ্যাড করব। দেখো দেখতে পাচ্ছ এখানে আমি আরও 1 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে এবার মাখিয়ে নেব। জল ভাবটা যেন না থাকে, কিন্তু এটা যে টাইট হবে একদম টাইট হবে না, এরকম নরমই থাকবে। দেখো আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ নরম আছে কিন্তু জলটা আর নেই। এইরকমভাবে মাখালেই কিন্তু হবে। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেলে ওতে সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে বড়ার আকারে আমি ছোট ছোট করে ভেজে নেব। বন্ধুরা আমি এই রেসিপিটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো ভাজাটা, কিন্তু সর্ষের তেলে না স্বাদটা খুব সুন্দর হয়। সেই জন্য আমি সর্ষের তেলের মধ্যেই বড়াটা ভাজাও করছি, এমনকি রান্নাটাও পুরো আমি এই সর্ষের তেলেই করব। দেখো ছোট ছোট করে নেবে, কারণ এই বড়াটা যখন মানে ভাজা হবে তখন অনেকটাই বড় হয়ে যাবে ফুলে, সেই জন্য আমি ছোট ছোট করে এটা ভেজে নিচ্ছি। দেখো ছোট একদিকটা আমার হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিচ্ছি। এখনই দেখতে পাচ্ছ কতটা ফুলে উঠেছে বড়াটা। এটা পুরোপুরি ভাজা হয়ে গেলে বড়াগুলো একদম ফুলে যাবে, যেহেতু ডিম দেয়া আছে সেই জন্য পুরো মানে ফুলে উঠবে একদম। আর খেতে এত সুন্দর লাগে। তোমরা এরকম করে তরকারি করতে পারো, বা ডাল ভাতের সাথেও কিন্তু এরকম বড়া ভাজা খেতে পারো। দেখো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এরকমভাবেই আমি সবগুলো ভেজে নেব। এবার ওই যে যতটা তেল আছে ততটা তেলের মধ্যে একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি বড়াগুলো একটু ঝাল করব, তোমরা চাইলে কিন্তু এরকম স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, বা ডাল ভাতের সাথেও কিন্তু এটা
খেতে পারো। কেউ যদি বাড়িতে চলে আসে তাকে চায়ের সাথেও কিন্তু এরকমভাবে বানিয়ে দিতে পারো। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখানে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা আমি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা হয়ে আছো তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই একটা করো। এবার এর মধ্যে একটা টমেটো আমি দিয়ে দিলাম। টমেটোটাও ভালো করে একটু ভেজে নেব যাতে নরম হয়ে যায় টমেটোটা। এই টমেটোর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে নুনের জন্য টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যতটা পরিমাণ দরকার হলুদের ততটাই তোমরা দেখে দেবে। আর তারপরে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে ঝালটা। এবার অল্প করে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা মশলাটা এখনও কষানো হয়নি, পুড়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম। এবার লো আঁচে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, একদম সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিলাম। এটা খুব ঝোল রাখবো না, তাই জন্য আমি অল্প করেই জল দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে জলের সাথে এবার ফুটতে দেবো। যখন জলটা ভালো করে ফুটে যাবে তখন কিন্তু আমরা বড়াগুলো দিয়ে দেবো। দেখো এখানে ঝোলটা ফুটে গেছে, এবার বড়াগুলো আমি দিয়ে দেবো। আমি সব বড়াগুলো দেব না, কয়েকটা বড়া আমি রাখবো ভাতের সাথে খাওয়ার জন্যে, তারপরে বাকিগুলো আমি ঝাল করে ফেলছি। এই রকমভাবে তোমরা করে ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো জিনিসের সাথে খেতে পারো। এটা এত সুন্দর লাগে খেতে, তোমরা না বানালে বিশ্বাস করবে না। অবশ্যই একবার বানিও, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার এখানে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবো। এখানে আর আমি ঝোলটা শুকনো করব না, কারণ যেহেতু বড়া জল টেনে নেয়, সেই জন্য আমি এরকম ঝোলই নামিয়ে নেব। আমি এটা রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য বানিয়েছি। তোমরা কিন্তু রুটি, ভাত, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আর একটু ফুটিয়ে নিয়েছিলাম গরম মশলা দিয়ে। দেখো এবার আমি কিন্তু নামিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।